তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। রডের শব্দ দরজার ওখানে একটু যায় বাবা সবাই ক্যামেরাম্যান আপনার সাধারণ লাগে দাও সকালবেলা আমরা সংবাদ পাই, সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ সবাই আমরা আসি এখানে। ঘটনাস্থলে এসে আমরা দেখি যে উনার এখানে মানে মিনারুল ইসলাম, উনার বয়স আনুমানিক 35-36 হবে। তো উনার বাড়িতে দুইটা কক্ষ, এক কক্ষে উনার স্ত্রী এবং একটা মেয়ে, 2 বছরের একটা মেয়ে বাচ্চা, আর আরেক কক্ষে উনার একটা ছেলে এবং যে ভিকটিম যে মানে মিনারুল, উনাকে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে আছে চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। স্ত্রী, তার ছেলে এবং শিশুকন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেঁচানো আছে। আর ওনাদের নিথর দেহগুলা দুইটা রুমের মধ্যে খাটের মধ্যে আছে। আর ভিকটিমকে ফ্যানে ঝুলানো অবস্থা আমরা দেখতে পাই। তো আমরা এখনও ওনাকে নামানো হয়নি, ক্রাইম সিন আলামতগুলো সংগ্রহ করার পরে নামানো হবে। দরজা তো মানে বন্ধ ছিল, দুইটা দরজা বন্ধ ছিল। পরবর্তী সকালবেলা ওনারা একটা দরজা, ওটা টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে মৃত অবস্থা আছে। তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। জুয়ার বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো ওনার যদি কোনো ওরকম থাকে, অভ্যাস থাকে, সেটা আমরা জানি না। বাট ওনার যে সিরকুটটা আছে, আমি ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা ওনারই। তো ওনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা, ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে। তো আমরা আরও আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই, তাহলে হয়তো আরও নিশ্চিত হওয়া যাবে। সন্দেহভাজন তো এখন যেহেতু নাই, যেহেতু উনি নিজে আত্মহত্যা করছে,
তো আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব, আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা